নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। তো গুরুত্বপূর্ণ কিছু আপডেটস রয়েছে যেগুলো এই ভিডিওতে শেয়ার করব। সেই ক্ষেত্রে একটু স্কিপ না করে তোমাদের এই ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল সবার কাছে। তো শুরুতেই যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে আগামীকাল কিন্তু একটা বিশেষ বড় দিন। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সে কিন্তু একটা বড় সড়ো মিটিং করতে চলেছে আইএসএল নিয়ে। বিগ ডে ফর ইন্ডিয়ান ফুটবল আগামীকালের। হ্যাঁ বন্ধুরা, আগামীকাল 3ই ডিসেম্বর, আর 3ই ডিসেম্বরে কিন্তু শিডিউল অনুযায়ী একটা বড় সড়ো মিটিং করতে চলেছে স্পোর্টস মিনিস্ট্রি, যেখানে 1:30টার সময় কিন্তু মিটিং করবে সেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক আইএসএল ক্লাবদের ওনারদের সাথে। 2:15 বেজে তারপর মিটিং চলবে আই লিগ এবং লোয়ার ডিভিশন ক্লাবদের সাথে। তারপর 3টের সময় মিটিং হবে এফএসডিএল এর সাথে। 3:30টার সময় হবে অন্যান্য যে সমস্ত বিডার্স আছে এফএসডিএল ছাড়া তাদের সাথে। 4টের সময় অবশ্যই যে মিটিং বসতে চলেছে সেটা হচ্ছে ব্রডকাস্টার ওটিটি প্ল্যাটফর্ম, যারা আর কি আইএসএল বা অন্যান্য লিগগুলোকে লাইভ টেলিকাস্ট করবে তাদের নিয়ে 4টের সময় মিটিং হবে। তারপর 4:30টার সময় পুরো একটা জয়েন্ট সিজন নিয়ে সব পার্টিদের সাথে কিন্তু একটা মিটিংয়ে বসতে চলেছে। মোটামুটি আইএসএল ক্লাব দিয়ে, এফএসডিএল দিয়ে, আদার্স বিডার্সদের দিয়ে সব মিলিয়ে কিন্তু 4:30-এর সময় কিন্তু একটা লম্বা মিটিংয়ে বসতে চলেছে। তার আগে ভাগ করে আধা ঘন্টা করে কিন্তু কিছু কিছু পার্টিদের সাথে মিটিংয়ে বসতে চলেছে। এবং সবশেষে মোটামুটি আনুমানিক ধরে নাও ওই 6:30 বা 5টা নাগাদ কিন্তু একটা বড় সড়ো খবর ইন্ডিয়ান ফুটবলের জন্য আসছে আগামীকাল। ওই আইএসএল হবে বা হবে না এটা নিয়ে কিন্তু পাকাপুক্ত খবর আগামীকাল চলে আসবে, যেটা কিন্তু একটা বড় দিন ইন্ডিয়ান ফুটবলের জন্য আগামীকাল। এরপর আসি মোহনবাগান দলের খবর নিয়ে। মোহনবাগান দলের 2টি বিদেশি ছাড়া বাদবাকি 4টে বিদেশি প্লেয়ার গতকালের প্রথম দিনের অনুশীলনে নেমে পড়েছিলেন। ডিমিট্রি পেট্রাটসও চলে আসবে, কিন্তু আলবার্তো রদ্রিগেজ তার বিমান সমস্যার জন্য সঠিক সময় আসতে পারেনি, যার কারণে কিন্তু সে সঠিক সময় এসে প্র্যাকটিসে যোগদান করতে পারেনি। কিন্তু আজকে প্র্যাকটিসে যোগদান করবে আলবার্তো রদ্রিগেজ। সার্জিও লোবেরার নতুন সহকারী কোচ, তিনি কিন্তু ইউথ ফুটবল, মোহনবাগানের যে ইউথ ফুটবলের ইয়ং ফুটবলাররা রয়েছে তাদের একটা লিস্ট চেয়েছে, কারণ মেন টিমে কিছু ইয়ং ফুটবলারদের ইনক্লুড করতে চায়। এই জন্য কিন্তু ইয়ং ফুটবলারদের কিছু লিস্ট চেয়েছে, সেখান থেকে কিন্তু বাছাই গোছাই করে কিন্তু কিছু ফুটবলারদের মেন টিমে আনা হবে। এবার মেন যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে হুগো বুমোসকে নিয়ে আসতে চাইছে একান্তভাবেই লোবেরা। হ্যাঁ, লোবেরা চায় হুগো বুমোস মোহনবাগান দলে আবার ফিরে আসুক, বা লোবেরার কিন্তু খুব পছন্দের প্লেয়ার হুগো বুমোস, তাই তাকে কিন্তু তার দরকার এমনটা একটা দাবি রেখেছে মোহনবাগান দলের কাছে। কারণ দেখো, মোহনবাগানের কাছে প্লেয়ার বদলের কথা বলেছিল, সেখানে কিছু প্লেয়ারের লিস্টও দিয়েছিল, নতুন কিছু প্লেয়ারের, এবং সেখানে হুগো বুমোসের নামও ছিল। কিন্তু সব মিলিয়ে মোহনবাগান দল এখন তো কোনো পরিবর্তন করতে চাইছে না, আর এই জন্যই কিন্তু লোবেরাও স্কোয়াড নিয়ে আর মোটামুটি কোনো কিছু বলছে না, কারণ তার কাছে মনে হচ্ছে যে এই স্কোয়াডটা ঠিক আছে, কিন্তু একটা জায়গায় পরিবর্তন তার দরকার, সেটা হচ্ছে নাম্বার 10, একটা প্রপার নাম্বার 10 তার দরকার। আর সেই জায়গাতেই হুগো বুমোসকে চাওয়া বা হুগো বুমোসকে নিয়ে আসা এরকমই একটা দাবি মোহনবাগানের কাছে রেখেছে। সেই অনুযায়ী এটাই দেখার রয়েছে যে এখন সেই দাবিটা মেনে নেয় কিনা মোহনবাগান ম্যানেজমেন্ট, বা হুগো বুমোসকে আনে কিনা। কিন্তু হুগো বুমোসকে তার দরকার, এটা কিন্তু পরিষ্কারভাবেই মোটামুটি জানিয়েছে লোবেরা।